আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজকে আমরা বাংলা নবম শ্রেণী শুরু করতেছি কোর্স 2024 সালের জন্য যে নিউ কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম ভিত্তিক। ওকে, আশা করি আপনারা সকালে ভালো করে বুঝতে পারবেন, কারণ আমরা একদম বেসিক থেকে পড়ি, বেসিক সহকারে পড়ি, আমরা প্রত্যেকটি অংশ ভেঙে ভেঙে পড়ি। কারণ আপনারা জানেন বাংলা সেকেন্ড পার্ট বোঝার আছে, হ্যাঁ, গ্রামারটা বোঝার আছে। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটি বিষয়ের ভিডিও আপনাদের প্রোভাইড করতেছি। যারা আপনারা ফেসবুক গ্রুপে যুক্ত নেই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন আমরা শুরু করতে পারি। তো প্রথম অধ্যায়ে কী আছে আমরা দেখব, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। আমরা অধ্যায়ের নাম থেকে বুঝতে পারি যে এখানে কি বলা হতে পারে, তাই না? আমরা যোগাযোগ করার অনেকগুলো ওয়ে আছে, সে ওয়েগুলো নিয়ে আলোচনা করা হবে, মানে মাধ্যমগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা যাই। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। মাধ্যম ও উপকরণের ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়। যোগাযোগের মাধ্যমগুলো কি এখন আমরা দেখব। তিনটি মাধ্যম দেখানো হয়েছে: প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যম। যেমন আমরা এই যে এখন যোগাযোগ করতেছি, হ্যাঁ, এটা এক প্রকার যোগাযোগ, তাই না? যেমন আপনি আমার কথা শুনতেছেন, হ্যাঁ, এরকম না যে আমি বলতেছি আপনি আবার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন বা আপনি আমাকে কোশ্চেন করতেছেন, এরকম না। বাট টিউটোরি এক প্রকার, তো আপনি শুনতেছেন আমার কথা, তাই না? সো আমি কিছু বার্তা আপনাদের দিচ্ছি, আপনি সেগুলো শুনতেছেন। সো এটা কি যন্ত্রের মাধ্যমে হচ্ছে, তাই না? এটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে। সো এটা হচ্ছে কি যান্ত্রিক মাধ্যম। লিখিত মাধ্যম, যদি আমি এমন হইতো যেমন আগে, হ্যাঁ, আগে হচ্ছে কি চিঠি লিখে যোগাযোগ করা হতো, তখন ইমেইল ছিল না, তখন কি হাতে চিঠি লিখতে হতো, তাই না? সো এটা হচ্ছে কি লিখিত মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যম, সাপোজ আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, সো এই ক্ষেত্রে যে যোগাযোগটা হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম। আশা করি তিনটি মাধ্যম নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? সো প্রত্যক্ষ মাধ্যম একটা, লিখিত মাধ্যম একটা, যান্ত্রিক মাধ্যম হচ্ছে একটি। ওকে, সো এখন কথা হচ্ছে কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। লিখিত মাধ্যমে কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি, যান্ত্রিক মাধ্যমে কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি, আমরা এইটা এখনই পড়বো। বাট তার আগে আমরা একটু এইখান থেকে পড়ে নিব, তাহলে আমাদের খুব ইজিলি, দেখছেন এখানে যে ইয়াগুলো আছে, যদি আপনি এগুলো পড়েন, আমি তো অ্যান্সার দিতে পারি এখন, বাট আমি এখন দিব না। কেন দিব না? আপনারা নিজেরাই পারবেন, হ্যাঁ, একটু দেখেন জাস্ট, ঠিক আছে? এবার আমরা আরও কিছু আসি। যোগাযোগের মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যমে আমরা কী কী ইউজ করি? বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত। লিখিত মাধ্যমে কি আমরা কী কী উপকরণ ইউজ করে যোগাযোগ করি? কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, মানে লেখার জন্য যা যা প্রয়োজন, তাই না? আর যান্ত্রিক মাধ্যম যেমন এই যে ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, মাইক্রোফোন, এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে অনেকগুলো আছে। ওকে, এখন আমরা দেখব যোগাযোগের মাধ্যম ও উপকরণ। আমরা একটু পড়ি এখানে কি বলা হচ্ছে। যোগাযোগ মানেই দুইজন বা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি: নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করি। অবশ্যই তাই। এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলা হয় যোগাযোগের মাধ্যম। মানে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য এবং অন্যের মনের ভাব বোঝার জন্য আমরা যে মাধ্যম ইউজ করি তাকে বলা হয় যোগাযোগের মাধ্যম। ওকে, আপনাকে হুবহু মুখস্থ করার প্রয়োজন নাই যোগাযোগের মাধ্যম কাকে বলা হয়। আমি যখন কোনো সংজ্ঞা লিখি তখন আমি মুখস্থ করে লিখি না, আমি জানি এটা হচ্ছে একে বলা হয়, আমি জানি যে এটার মূল ভাব হচ্ছে এটা, তখন নিজের মতো করে সংজ্ঞা দিয়ে দিই। এমন হয় নাই যে কোনো সংজ্ঞা আমাকে কেটেছে, হুবহু হতে হবে তা তো, মানে এরকম তো কোনো, মানে হুবহু এর বইয়ের মতো লিখতে হবে এরকম না। আপনি যদি বুঝাইতে পারেন, হ্যাঁ, শিক্ষককে, এনাফ। ওকে ওকে দেন আমরা আসি প্রত্যক্ষ মাধ্যমে। প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ কথা বলে অন্য পক্ষ শোনে। ওকে, তো এখানে হচ্ছে স্বর, কথার সুর, ইশারা, অঙ্গভঙ্গি ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা চোখের দিক তাকিয়ে বুঝতে পারি তার মনের অবস্থা কেমন। আমরা তার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি তার মনের অবস্থা কেমন, তাই না? তার অনুভূতি এখন কেমন। সো এটা প্রত্যক্ষ মাধ্যমে গুরুত্বপূর্ণ। লিখিত মাধ্যমে কি? লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তাহলে দেখেন, প্রত্যক্ষ মাধ্যমে আমরা একটু একটু রিভিউতে যাই। তা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম যখন আমরা করি তখন কিন্তু ফেস টু ফেস কথা হয়। তাহলে এই ফেস টু ফেস আমরা কাদের সঙ্গে কথা বলি? মা বাবা, ভাই বোন, এবং যারা হচ্ছে
আমার কাছে থাকে, মানে কাছে রয়েছে, যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয়, তাই না? এরকম। তো এদের সঙ্গে আমি কী করি, প্রত্যক্ষ মাধ্যম ইউজ করে কথা বলি, তাই না? যেমন হচ্ছে কী উদ্দেশ্যে কার সঙ্গে কথা বলি? হ্যাঁ, তাহলে এখানে কার সঙ্গে কথা বলি? মা বাবা হতে পারে। কোন উদ্দেশ্যে? সরাসরি মা বাবাকে কোনো কিছু বোঝানোর জন্য আমি কি করি, কথা বলি তাদের সাথে, এবং মা বাবার সঙ্গে কথা বলি। ওকে, সরাসরি বোঝাবো আমি যে এটা এই কারণে হচ্ছে, সরাসরি বোঝাবো। ওকে, কারণ প্রত্যক্ষ মাধ্যম আমার সামনে সে আছে, সো আমি সরাসরি একটা বোঝানোর উপায় বা একটা স্কোপ বা সুযোগ পাচ্ছি আমি, তাই না? ইয়েস। ওকে, সো এখানে এখানে দেখেন প্রত্যক্ষ মাধ্যমে কোন কোন উপকরণ ব্যবহার করা যায়। কোন কোন উপকরণ ব্যবহার করি? আপনি কোন কোন উপকরণ ইউজ করে কথা বলেন? কোন কোন উপকরণ মানে কি? উপকরণ তো এই যে এগুলা, বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা। আপনি কোনটা দিয়ে কথা বলেন? অবশ্যই বাক প্রত্যঙ্গটাই এখানে আপনি দিতে পারেন, বা বাকযন্ত্র এটা দিতে পারেন। ওকে, সেম অ্যাজ লিখিত মাধ্যমে কি আছে দেখেন। লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটাই মুখ্য। লিখতে হবে, পড়তে হবে। আপনি লিখলেন, এখন যার জন্য লিখলেন সে যদি না পড়ে তাহলে তো হবে না। আপনি লিখছেন, তাকে পড়তে হবে। এ ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ভাষার মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ড, সাইনবোর্ড। তো এখন বলেন তো, এই লিখিত মাধ্যমে সাপোজ একটা একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে, হ্যাঁ, সাইনবোর্ড। সো সাইনবোর্ড আমরা কেন দেই? সাইনবোর্ডটাই হচ্ছে কাউকে বা মানুষকে বোঝানোর জন্য এখানে আসলে কি পাওয়া যায় বা কি আছে, তাই না? ইয়েস। তো এটা উদ্দেশ্য, মানুষকে জানানো আমার উদ্দেশ্য। সাইনবোর্ড মানুষকে জানানো হচ্ছে আমার কি উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি এখানে? মানুষকে জানানো। আমি এখন র্যান্ডমলি বলতেছি অ্যান্সারগুলো, আমি অ্যান্সারগুলো লিখে রেখেছি, ওই অ্যান্সারটা আমি আপনাদের এখন দিব না, আপনারা যেন বুঝতে পারেন আসলে কি। পরে অ্যান্সার আমি দিয়ে দেবো, আপনি দেখতে পারবেন। আমি ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দেবো, আপনি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেন। ওকে, তো তো লিখিত মাধ্যমে আমরা কি মানুষকে জানাই, একটা কিছু লিখে জানাই। কার সঙ্গে যোগাযোগ করি? অবশ্যই মানুষের সঙ্গে, কিন্তু যে হচ্ছে দূরে আছে, অথবা যে হচ্ছে কথা বলতে পারে না, এরকম কিছু আছে না, শারীরিক সমস্যা আছে, কথা বলতে পারে না, এদের জন্য কী করি আমরা, কিন্তু লিখিত মাধ্যম ইউজ করি। আপনাকে এখানে ভয় পাওয়ার কিছু নাই আসলে। এখানে হচ্ছে এমন না যে আপনাকে 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 স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ, যে আপনি কার সঙ্গে যোগাযোগ করেন। সবার অ্যান্সার সেম হবে না। কেউ আছে লিখিত, অনলি ফর লিখিত মাধ্যম ইউজ করে, লেখে ইউজ করে কি জন্য? সেটা হচ্ছে যাদের হচ্ছে কথা বলতে পারে না তাদের জন্য। সাপোজ তার একটা ফ্রেন্ড আছে। আবার একজন আছে যে গ্রামে থাকে, তার কাছে ইমেইল বা ইন্টারনেট নাই, তার কাছে ডাক যোগাযোগ দিতে হবে। তো বিভিন্ন মানুষ, বিভিন্ন স্টুডেন্ট এর অ্যান্সার ভিন্ন ভিন্ন হবে। আপনি যদি জাস্ট একটা গাইড ফলো করেন, গাইড ফলো করবেনই না, প্রথম কথা হলো এটা। সাপোজ আপনি যদি একটা গাইড ফলো করেন বা একটা ইউটিউব চ্যানেল দেখলেন, অ্যান্সার বলে দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। আপনি থিঙ্কিং করেন ভাইয়া। আমি আপনাকে থিঙ্কিং করানোর জন্য হচ্ছে এই ইয়াগুলো বলতেছি, অ্যান্সারগুলো ফুল বলতেছি না। তাহলে আমি বুঝা দিচ্ছি আপনাকে যে কী হতে পারে অ্যান্সার, কী হবে। ওকে, সো আপনি এখন বুঝবেন যে প্রত্যক্ষ মাধ্যমকে আপনি বুঝে গেছেন। এখন আপনি নিজেই, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে এখানে কী হবে অ্যান্সারটা। আপনি লিখিত মাধ্যম বুঝতে পারছেন, তো লিখিত মাধ্যমে কাজের সঙ্গে যোগাযোগ করি ভাই, এটা আপনি ক্লাস 9-এ পড়েন, এটা আপনার জানতেই হবে, এটা বুঝতে হবে। লিখিত মাধ্যম লিখে যোগাযোগ করব, মানে কথা বলবো না, ঠিক আছে, বা ইমেইল করব না, আমি লিখব। কাদের জন্য এটা আমি লিখব, কার সাথে যোগাযোগ করব। যেমন সাহিত্য লেখা, আপনি যদি একটা সাহিত্য লেখেন, ওইটা আপনি সবার কাছে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি একটা বই লিখেন, ঠিক আছে, সবাই কিন্তু বইটা কিনলে পড়তে পারবে। এটাও একটা উদ্দেশ্য। সব পুরো বাংলাদেশের মানুষই তখন কি আপনার পাঠক, সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা বই প্রেমী বলতে পারেন যোগাযোগ কার সঙ্গে করব, যারা বই প্রেমী, বই পড়তে ভালোবাসে। এইরকম আপনাকে জাস্ট খুঁজতে হবে, একটা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে। ওকে, এনিওয়ে আমরা পরে যাই। ওকে, সো যান্ত্রিক মাধ্যম আছে যেমন ল্যাপটপ। যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে সাপোজ আমরা একটা জুম মিটিং করলাম, বা ইউটিউবে আমরা লাইভে আসলাম, লাইভে এসে আমরা কিন্তু আমরা কিন্তু কথা বলতে পারবো। আমি কথা বলবো, আপনারা কমেন্টে আপনার প্রশ্ন করতে পারেন একটা বিষয়। আবার জুম মিটিংয়ে যেটা হয় বা গুগল মিটে যেটা হয়, কথা আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো, বাট ইউজিং কি, যান্ত্রিক মাধ্যম। সো এটা কি যান্ত্রিক মাধ্যম ইউজ করে কথা বলা। কখন এটা আমরা করি, কার সঙ্গে করি, চিন্তা করেন তো।
এই যে সাপোজ আপনি হচ্ছে, আমি তো ঢাকায় থাকি, সাপোজ আপনি থাকেন চিটাগাং, তো এখন চিটাগাং থেকে আমরা কি মানে সরাসরিভাবে কথা বলতে পারবো? পারবো না। লিখিত মাধ্যমে পারবো, বাট সেটা মনের ভাব পূর্ণরূপে প্রকাশ নাও হতে পারে সাপোজ। তো আমাদের কথা বলতে হবে, মানে কথা বলতে হবে, আমি প্রশ্ন করবো আপনি অ্যান্সার দেবেন, আপনি প্রশ্ন করবেন আমি অ্যান্সার দিব, বাট আমরা তো ডিস্টেন্স বেশি। এক্ষেত্রে কী ইউজ করবো? এক্ষেত্রে ওই যে ভিডিও কল বা অডিও কল বা গুগল মিট ইউজ করতে পারি আমরা, জুম মিটিং ইউজ করতে পারি আমরা। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি? আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আর যেহেতু আমরা ইউজ করতেছি এই যান্ত্রিক মাধ্যম, যন্ত্র, তো এটা কি যান্ত্রিক মাধ্যম ইউজ করে আমাদের যোগাযোগ করা। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যেহেতু বুঝে গেছেন কোনটা কি, আপনার কাছে এখন পানি ভাত হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে এটা, ঠিক আছে? ওকে, জাস্ট বুঝতে হবে, অ্যান্সার না ভাইয়া, অ্যান্সার না, অ্যান্সার প্রত্যেকের ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, জাস্ট বুঝতে হবে আসলে কি বুঝাইছে। ওকে, তো এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্ট আমরা হচ্ছে ভিডিও আপনাদের দিব, প্রোভাইড করবো সলিউশন, ঠিক আছে? যেমন ম্যাথ খুব বেশি বেসিক বুঝতে হয়, সায়েন্স অনেক অনেক বেশি বেসিক বুঝতে হয়। সো এইগুলা ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা চ্যানেলটা ফলো করেন, আপনার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করেন এখানে আসতে, আশা করি আপনারা ভালো কিছু পাবেন। ওকে, আমরা পরে যাই। এখানে একবার বলা হয়েছে, আবার দিছে এখানে, প্রত্যক্ষ মাধ্যমে আমরা কোন কোন উপকরণ ব্যবহার করি। যেমন দেখেন, বাক প্রত্যঙ্গ ইউজ করি, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা ইত্যাদি ব্যবহার করি। লিখিত মাধ্যমে কোন কোন মাধ্যম ইউজ করি আমরা? কাগজ, পেন্সিল, বই, পত্রিকা। হ্যাঁ, এখানে 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 উপকরণ মনে হচ্ছে, যেমন দেখেন এখানে এখানে একটা বিষয় ছিল, কই 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 নিচে ছিল, কোন কোন উপকরণ, যেমন প্রত্যক্ষ মাধ্যমে কোন কোন উপকরণ ইউজ করি আমরা। দেখেন একটু, বাক প্রত্যঙ্গ, কান, হাত, চোখ, এখানে বাক প্রত্যঙ্গ দিলেই ভালো হয়, সব চলে আসে, বুঝতে পারছেন? বা বাকযন্ত্র। লিখিত মাধ্যমে আমরা কি ইউজ করি? কাগজ, কলম, পেন্সিল লাগবে, এগুলো লাগবে। যান্ত্রিকে কি ইউজ করি? এই যে ল্যাপটপ, এগুলো লাগবে, ঠিক আছে? এগুলো উপকরণ মানে মাধ্যম। ওকে, যোগাযোগের নমুনা বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে এটা। বাট আমার মনে হচ্ছে আজকের ভিডিওতে আমরা সামনে না যাই। কি লিখছে নাম? ও জিনাত, আমি তো জামি ভাবছিলাম। এনিওয়ে, সো ভিডিও লেন্থি করবো না, জাস্ট আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কতটা বেসিক সহকারে পড়ি। পরবর্তী প্রত্যেকটা ভিডিও এরকম বেসিক সহকারে পড়ানো হবে। সো আপনারা সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।